দেড় মাসেও নতুন শিক্ষাবর্ষের সব বই হাতে পায়নি চট্টগ্রামের শিক্ষার্থীরা। এখনও প্রাথমিক ও মাধ্যমিকে 25% মতো বই পৌঁছায়নি। পিডিএফ ফরম্যাটে প্রিন্ট করে আপাতত পড়াশোনা চালাচ্ছে অভিভাবকরা। প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা বলছেন, জুলাই আন্দোলন ও কিছু সংশোধনের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। চট্টগ্রামের পাঁচলাইশ ও বাইজিৎ এলাকার স্কুলগুলোতে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এখনও হাতে পায়নি কোনো বই। চট্টগ্রামের সব এলাকার স্কুলের চিত্র প্রায় একই। কোনো স্কুল এক শ্রেণীতে 3টা বই পেলেও অন্য স্কুলের একই শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে 5টি বই। নবম ও দশম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থীরা বই পেলেও ষষ্ঠ ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে মাত্র 2-1টি করে বই। নির্ধারিত সময়ে শিক্ষার্থীদের বই না পেয়ে বিপাকে অভিভাবকরা। ক্লাস 4-এর আমরা বাইরে থেকে কোনো কালেক্ট করি নাই, তো আমাদেরকে ওনারা বারবার বলতেছে যত দ্রুত সম্ভব আমরা বই পাবো। কিছু জায়গায় পাইছে, কিছু কিছু জায়গায় এখানে একটু পাইনি। আমরা আশা করি যাতে অতি শীঘ্রই আমাদের বাচ্চাদের ছেলেমেয়েদেরকে যদি বইগুলো দেয় তাহলে আমাদের জন্য ভালো হয়, শিক্ষার্থীদের জন্য ভালো। বেশিরভাগ অভিভাবক পুরানো বই জোগাড় ও পিডিএফ ফরম্যাটে ফটোকপি করে শিক্ষার্থীদের পড়াশোনা চালাচ্ছেন। আমরা এতগুলো টাকা খরচ করে আমাদের যে কয়টা অধ্যায় লাগতেছে আমরা সেটাই করে নিচ্ছি আর কি। না, আমরা বই পাই নাই এখনো, পিডিএফ থেকে সংগ্রহ করে পড়াচ্ছি। জুলাই আন্দোলন পাঠ্য বইয়ের সংযোজন বিয়োজন সহ ছাপানোর কার্যাদেশ দিতে দেরি হওয়ায় বই পৌঁছাতে দেরি হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অফিস। 5 আগস্টের যে জুলাই বিপ্লব যে পরিবর্তনটা হয়েছে তার কারণেও কিন্তু অনেক সময় এইগুলো কাজগুলো স্মুথলি চলেনি এবং কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হচ্ছে না। এই সমস্ত কারণেই কোয়ালিটিটা এনশিওর করতে গিয়ে একটু দেরি হচ্ছে। প্রাথমিকে 75% ও মাধ্যমিকে পৌঁছেছে মাত্র 80% বই, দাবি শিক্ষা কর্মকর্তাদের। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।